হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আনবক্সিং করতে চলেছি একটি জিনিস। দেখতে পাচ্ছেন আজ আনবক্সিং করতে চলেছি এই জিনিসটি। এটা কি, চলুন করা যাক আনবক্সিং। এই জিনিসটি হচ্ছে ইউএসবি মাল্টিফিকেশন টেস্টার। তো দেখতে পাচ্ছেন সেটা প্যাকেটের মধ্যে ছিল যখন অনলাইনে কিনা হয়। এটা আমি অনলাইনে কিনেছি। তারপর দেখুন এর ভিতরে যা যা থাকে সবার প্রথমে পেয়ে যাচ্ছে। প্রথমে যে জিনিসটি মেন সেই জিনিসটি চলে আসছে। তার প্যাকেটের ভিতরে রয়েছে আর কী সব রয়েছে দেখুন ভাই। স্র্যাবে দুটো কাগজের মধ্যে কি রয়েছে এখানে, কইসি, এটা হচ্ছে কোম্পানির নাম কইসি সার্টিফিকেট। এটা কোম্পানির সার্টিফিকেট, ওকে। তারপর রয়েছে তার সাথে রয়েছে একটি ইউজার মেনু। দেখতে পাচ্ছেন এক সাইডে ইংলিশ ও এক সাইডে চাইনিজভাবে লেখা রয়েছে। তো এখানে ইংলিশে লেখা রয়েছে, আপনারা ইংলিশ পড়তে পারবেন আরামসে। এখানে যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা, এখানে আরামসে আপনারা এখানে ইংলিশটি পড়ে ইউজার মেনু ব্যবহার করে বুঝে নিতে পারবেন। তাছাড়াও আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী কাজ করে। সো অনেক ক্ষেত্রে হয় বুঝতে পারে না, তারা ইউজার মেনু ব্যবহার করতে পারেন। সো গাইস, সবার প্রথম দেখুন প্রোডাক্ট। এটি একটি গ্যাজেট বলতে পারো। এটি ভোল্ট এম্পিয়ার ওয়াট টেস্টার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5.5 mm জ্যাক রয়েছে, মেল ও ফিমেল জ্যাক রয়েছে। 5.5 mm জ্যাক। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল ইউএসবি টু ইউএসবি টেস্টার। দেখুন এটা হচ্ছে ইউএসবি টেস্টার। এটা 5.05 mm এর টেস্টার। দেখুন এখানে ডিসপ্লের তফাৎ প্রায় সেম ডিসপ্লে। এটা একটু ছোটো সাইজের, এটা একটু বড়ো সাইজের, প্রায় সেম বলতে গেলে ডিসপ্লে। এটা রয়েছে ইউএসবি টেস্টার। এগুলো মোবাইল চার্জ বা অন্য কিছু চেক করার জন্য। এটা তুমি যে কোনো কিছু চেক করতে পারবেন। মোবাইল চার্জ চেক করতে পারবেন, ল্যাপটপের চার্জ চেক করতে পারবেন, কত এম্পিয়ার বা কত ওয়াট চার্জ হচ্ছে। তাছাড়া আপনাদের ঘরে যে টাটা স্কাই রয়েছে ল্যাপটপ বক্স, সেটা চেক করতে পারেন, বা কারো মনিটর রয়েছে যেগুলো 5.5 mm জ্যাক দিয়ে চার্জার দিয়ে লাগানো রয়েছে, সেগুলো চেক করতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাল্টিপুল ইউজ করার জন্য, আর এটা হচ্ছে অনলি ইউএসবি থাকলে সেখানে ইউজ করার জন্য। তো এটা মাল্টিপুল ইউজ করতে পারেন ইউএসবিটা। এটা আলাদা একটা ফিমেল ইউএসবি কানেক্টর করে নিতে পারবেন, কিন্তু এর মধ্যে একটু প্রবলেম রয়েছে। দেখুন এটা খুবই কম এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। তো এর পুরো আর বেশি কিছু বলছি না। এর বিষয়ে যদি আরও ভালো করে জানতে চান, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে চেক করে নিতে পারেন ভিডিওটি। তো চলে আসে মেন জিনিস। দেখুন এই টেস্টারটি, এটা হচ্ছে 5.5 mm জ্যাকের টেস্টার। দেখুন মেল ও ফিমেল জ্যাক। এর ব্যাক সাইডে দেখুন এখানে মোডের নাম্বার হচ্ছে KWS DC28। ভোল্টেজ DC 4 ভোল্ট থেকে 30 ভোল্টে কাজ করবে। আর কারেন্ট হচ্ছে 0 থেকে 12 এম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন। মানে আপনাদের যে কোনো কিছু স্রেফ 12 এম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন। তার চেয়ে বেশি এম্পিয়ার হলে এই মিটারটি কোনো কাজের নয়। তো এখানে আপনারা 12 এম্পিয়ার চেক করতে পারবেন, কিন্তু এখানে দেখুন ইউএসবি টেস্টারটা যেটা ছিল এটা খুবই কম। দেখুন এটা অনলি 0 থেকে 6.5 এম্পিয়ার চেক করতে পারবেন। তো এটা চেয়ে বেশি এম্পিয়ার চেক করা যায়, তার জন্য এটা মাল্টিপুল হিসাবে অনেক কিছু ইউজ করা যাবে। সব যেমন আমি আপনাকে কিছুটা দেখিয়ে দিই। তখন আমি এখানে একটা চার্জার লাগাবো, এটা 12 ভোল্টের চার্জার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্টের চার্জার। এখানে আমি এসিতে ইনপুট দিচ্ছি, অন করলাম, চার্জারটি অন হচ্ছে। দেখুন এখানে দেবো ইনপুট। দেখতে পাচ্ছেন মোটরটি অন হয়ে গেছে। এখানে দেখুন ভোল্টেজ শো করছে 12.27 অ্যাডাপ্টারটি পাওয়ার আসছে। এটা অ্যাডাপ্টার। এবারে যদি আমি এখানে কোনো কিছু চার্জ দিই বা কোনো কিছু লোড টেস্ট করি, যে কোনো আপনার ব্যাটারি বা কোনো কিছু, আমি এখানে একটা এলইডি চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। এখানে আমি চেক করব। এখানে হচ্ছে ফিমেল সকেট লাগিয়ে নিচ্ছি 5.5 mm জ্যাক, যাতে কানেক্ট করতে সুবিধা হয়। সো আমি এখানে চেক করবো। দেখুন এখানে দেখুন সব 0 দেখাচ্ছে। আগে দেখতে পাচ্ছি আমার এটা 0 টিপে দিলে 0। তো গাইছে বলা হয়নি, এটা যখন একটা সুইচ রয়েছে, সুইচটা স্রেফ রিসার্ট করার জন্য। দেখুন দেখতে পাচ্ছেন সব 0 12.27 ভোল্ট। এবার আমি দেবো এটা লোড। এলইডি স্ট্রিপ 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। দেখতে পাচ্ছেন এলইডি স্ট্রিপটি জ্বলছে, এখানে লোড চলছে। দেখুন 12 ভোল্টের 353 mAh লোড চলছে। এখানে 4.28 ওয়াট নিচ্ছে এলইডি স্ট্রিপটি, একটি 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। দেখতে পাচ্ছেন এখানে টাইমার উঠছে, দেখতে পাচ্ছেন টাইমার। তার নিচে হচ্ছে এমএ, যেটা টোটাল কত এমএ ব্যবহার করা হচ্ছে সেটা। তার নিচে আছে কত ওয়াট টোটাল ব্যবহার করা হচ্ছে, মিলি ওয়াট সেটা। আর দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ লাল রঙেরটা এম্পিয়ার, আর এখানে আউটপুট ওয়াট।
তো এটা হচ্ছে এলইডি টিপ, তো আমি জ্বালিয়ে দেখিয়েছি। এবার আমরা শুধু এলইডি নয়, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। যেমন ধরে নিন আপনাদের কাছে সেটটপ বক্স আর ওইসব চেক করতে পারেন, বা আপনারা ডাইরেক্ট এটাতে ব্যাটারি চার্জ করতে পারেন। তো এখানে এইটাতে যদি চান ব্যাটারি চার্জ করতে, 12 ভোল্টের ব্যাটারি যেগুলো সেগুলো চার্জ করতে পারেন। ডাইরেক্ট কানেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে, বুঝতে পারছেন। এটা আপনারা মাল্টিপুল হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা ল্যাপটপে যদি থাকে ল্যাপটপও ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আরও কিছু ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তো এটা চার্জ আমি এক কাজ করবো, এটা ব্যাটারি থেকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমি 12 ভোল্টের ব্যাটারি নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টের ব্যাটারি নিচ্ছি। এটা যদি ইনপুট দেবো, এখানে চার্জ ও লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেখানে কানেক্টার ফিমেল কানেক্টার কানেক্ট করে নিচ্ছি, যাতে কানেক্ট করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারির মধ্যেও দেখতে পাচ্ছেন ভোল্টেজ 13.62 ব্যাটারির ভোল্টেজ রয়েছে। এবার আউটপুট যদি কোনো লোড দিই, এখান থেকে লোড চেক করতে পারবো। তো গাছ দেখুন, আমি এখানে জুম করে দেখিয়েছি। তো এখানে ডিসপ্লে জুম করে হয়েছে, এখানে দেখুন। এবার একটি লোড চালু করে দেখিয়ে দিচ্ছি। আরেকবার 12 ভোল্টের এলইডি স্ট্রিপ একটু জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বেড থেকে চলছে। এখানে চলছে 6 ওয়াট 519 mAh নিচ্ছে। এখানে একটা এরর চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা রিভার্স ও ফরওয়ার্ড দুটোই বুঝতে পারবেন। রিভার্স যাচ্ছে পাওয়ার, না ফরওয়ার্ড যাচ্ছে পাওয়ার। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লের উপরে দেখুন একটি তীর চিহ্ন ছুটছে, ফরওয়ার্ড যাচ্ছে, রিভার্স নয় যাচ্ছে, মানে এটা বেরিয়ে থেকে ফরওয়ার্ড হচ্ছে। জুম করে দেখিয়ে দিচ্ছি, এ দেখুন একটা তীর চিহ্ন যাচ্ছে না, এটা হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে। এবার রিভার্স যদি করা হয়, যদি আমি কোনো কারণে এটা ব্যাটারি দেখুন চার্জে বসাবো, এটা 12 ভোল্ট ব্যাটারি, আমি এটা চার্জার দিয়ে চার্জে বসাবো, সেখানে ওইখানে ফরওয়ার্ডের কাজ করবে। সো আমি এখানে একটা চার্জার নিয়ে নিচ্ছি। তো আচ্ছা, আমি এটার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং মোড নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাক কনভার্টার। সো এটার বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, যারা দেখুন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। বা যারা দেখেছেন তারা আশা করছি ভালো করে বুঝতে পারছেন কোন জিনিসটা ওঠে। সো আমি এখানে যেহেতু ব্যাটারি চার্জ করবো, 14 ভোল্টেজ ফুল চার্জ হয়, এখানে আমি 14 ভোল্টে সেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 14.2 14.4 করে দিচ্ছি। 14.4 ভোল্ট সেট করা হয়েছে। এবার আমি যদি এটা চার্জে দিই, দেখুন এখানে দেখাচ্ছে। এবার যদি আমি এটা তো ফরওয়ার্ড চলে, এবার রিভার্স, মানে যেটা পাওয়ার নিচ্ছিলাম ব্যাটারি থেকে ব্যাটারিকে পাওয়ার দেবো, তাহলে কী হয় দেখুন এখানে ডাইরেক্ট প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন চার্জ হচ্ছে 521 mAh। সো আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি মিটারটি। দেখুন এখানে এর এরর চিহ্নটা দেখুন, তখন রিভার্স যাচ্ছে, তখন ফরওয়ার্ড হচ্ছে, এখন রিভার্স হচ্ছে। তখন এ সাইড থেকে যাচ্ছিলো, এখন এই সাইড থেকে এ সাইডে আসছে, মানে এটা ব্যাটারি চার্জ হচ্ছে। তো আপনারা 2 in 1 ভাবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ডাইরেক্ট চার্জেও দিয়ে যাওয়ার সময় দেখতে পারেন, বা এখান থেকে যখন আউটপুট নেবে তখন কত আউটপুট লোড চলছে ব্যাটারি থেকে, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে তো সামান্য আমি এখানে হেভি একটি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু বেশি এম্পিয়ার আউটপুট নিয়ে। সো আমি এখানে কী করবো, এখানে একটি এলইডি জ্বালাবো না, আমি একটি কনভার্টার লাগিয়ে দিচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্টার। এটা ব্যাটারি থেকে যেহেতু কানেক্ট করা আছে, ব্যাটারি থেকে করে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে লোড দেব, দেখতে পাচ্ছেন এখানে অন হতে এখানে নিচ্ছে 300-400 mAh নিচ্ছে উইদাউট লোড। আমি যদি এখানে একটা লোড, যেমন এখানে আমি একটি সোল্ডিং লাগিয়ে দিচ্ছি, 25 ওয়াটের সোল্ডিং আয়রন, এখানে দেখা যাবে 25 ওয়াট কত ওয়াটে নিচ্ছে, যেহেতু এটা 25 ওয়াটের সোল্ডিং। তো দেখতে পাচ্ছেন এখানে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি মিটারটি। দেখুন কনভার্টারে 25 ওয়াটের সোল্ডিং করতে 2.5 এম্পিয়ার নিচ্ছে। এখানে আউটপুট ওয়াট হচ্ছে 32 ওয়াট, মানে আমি এখানে ইনপুট 25 ওয়াট, যেহেতু এটা 12 ভোল্ট 220 ভোল্ট করে, তার জন্য এখানে কিছু পাওয়ার লস হবে, সেটা বড় কথা নয়। কিন্তু এখানে দেখুন
2 এম্পিয়ারে 2.5 এম্পিয়ারে প্রায় চলছে একটি 25 ওয়াটের সোল্ডিং আয়রন 12 ভোল্ট ব্যাটারি থেকে। সো দেখি এটা পুরোপুরি গরম করে দেখি, দেখুন আরও বেশি এম্পিয়ার নেয় নাকি চেক করার জন্য। তো এখানে এখনও চলছে, এখন আগের থেকে ওয়াট কমে 31 হয়েছে। সো অনেকটা হিট হয়েছে। তো গাইস এটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন, জ্বলছে। আমি একবার দেখিয়ে দিই, দেখুন লোড চলছে। এটা কোনো রকম দেখুন পুরো ডাইরেক্ট ব্যাটারি থেকে লোড চলছে। তো ব্যাটারি কানেক্টার কনভার্টার 2.44 এম্পিয়ার নিচ্ছে। সো আমি এখানে দেখি একটি সোল্ডিং দেখি কেমন কি গরম হচ্ছে না। এখনও গরম হতে কিছু বাকি আছে, তার একটু গরম হোক। দেখুন 25 ওয়াটের লোড চলছে, এখানে 30 ওয়াট নিচ্ছে, এক্সট্রা নিচে নিবে, যেহেতু এটা 12 ভোল্ট 220 ভোল্ট। সো এখানে আপনারা হেভি লোড চেক করতে পারেন, দেখিয়ে দিলাম। আপনারা ম্যাক্সিমাম 12 এম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন, আর ভোল্টেজ 30 ভোল্ট 12 এম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন। সো এই ছিল এটি। এটা হলো তো ঠিক আছে, আপনার লেখা রয়েছে 4 থেকে 30 ভোল্ট। দেখুন এটা হচ্ছে সোল্ডিং আয়রন গরম হয়ে গেছে অলরেডি, দেখুন আরামসে গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গলে যাচ্ছে। সোল্ডিং আয়রন যেকে আমি খুলে দেবো, দেখুন এখানে এম্পিয়ার কমে যাবে নেওয়াটা। সো দেখতে পাচ্ছেন 400 mAh নিচ্ছে স্রেফ লোড চলার জন্য অনলি। তো আমি রাখি সাইডে। তো গাইস এখানে তো দেখলেন এটি। এবার চলে আসে সুইচের যে ফাংশন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাইম উঠেছে, লোড চলছে, টাইম উঠছে। এটা যদি খুলে দিই টাইম পুশ হয়ে যাবে, মানে যদি এখানে আমরা কী করতে পারবেন, তো কিছুক্ষণ টিপে রাখেন, রিস্টার্ট হয়ে যাবে। যা ছিল টাইম সব ডিলিট হয়ে নতুন করে স্টার্ট করলে আবার স্টার্ট হবে। যখন আরও লোড দেবে আরও নতুন করে সেকেন্ড চলতে থাকবে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে দেখুন সবার প্রথমে একবার চেক করলেন কী কী দেখা যাচ্ছে মিটারে। প্রথমে ভোল্টেজ, তারপর এম্পিয়ার, তারপরে আউটপুট ওয়াট। এখানে টোটাল কতক্ষণ চলবে সেটা দেখাবে। এখানে টোটাল কত এমএএইচ খরচা হচ্ছে সেটা দেখাবে। এখানে টোটাল কত ওয়াট খরচা হচ্ছে তোমার দেখাবে। এটা সিপিইউ কতটা গরম হয়েছে, মানে লোড চালাতে সিপিইউ, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাহলে গরম হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা গরম হয়ে গেছে সিপিইউটা 37 ডিগ্রি। খুবই সিম্পল। সো এই ছিল এই টেস্টারের টেস্ট রিভিউ। তো আজ খুবই ভালো টেস্টার। এটা আপনারা যে কোনো জায়গায় মাল্টিপুল হিসাবে ব্যবহার করতে পারবেন, যেমন কি বললাম সব কিছু চেক করতে পারবেন। আমি আপনাকে একবার একটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা লেখা রয়েছে 4 ভোল্ট, ইনপুট দিতে হবে 4 থেকে 30 ভোল্ট। আমি যদি 4 ভোল্টের নিচে দেওয়া হয় তাহলে কি চলবে কি না সেটা এখন চেক করব। তো চলুন চেক করা যাক। আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। ফির এটা রয়েছে 14 ভোল্ট। সো আমি এখানে ইনপুটে দেবো, এটা কানেক্ট করে দিচ্ছি। কত ভোল্ট পর্যন্ত, ম্যাক্সিমাম তো 30 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, মিনিমাম কত ভোল্টেজ যেটা রান হবে দেখাচ্ছে, লেখা রয়েছে 4 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন এখানে 14 ভোল্ট দিয়েছে। এখানে দেখুন ইনপুট দেওয়া হচ্ছে, মডেলটা দেখুন এখানে দেখা যাচ্ছে 14 ভোল্ট, 14.5 ভোল্ট। সো আমি এখানে মিনিমাম কত ভোল্টেজ পর্যন্ত মডেলটি অন হবে চালু রয়েছে সেটি দেখব। সো আমি এখানে একটু জুম করে দিচ্ছি, এখানে রেগুলেট করে দিচ্ছি ভোল্টেজ। দেখতে পাচ্ছেন 14 ভোল্ট দিয়েছে। এবার দেখুন ওখানে চলছে। দেখুন 8 ভোল্ট চলছে। 4 ভোল্টের নিচে গেলে চলবে কিনা সেটাই হচ্ছে আসল কথা। সো দেখতে পাচ্ছেন 4 ভোল্ট হয়ে গেছে। এবার দেখুন 4 ভোল্টের থেকে নিচে নিচে যাচ্ছে আস্তে আস্তে। এর চালু রয়েছে, এখনও 4 ভোল্টের রয়েছে। সো এখানে 3.8 ভোল্ট তাও চলছে। তো এখানে দেখা যাক 3.3 ভোল্ট। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমে গেছে ডিসপ্লের। দেখুন এটা হলো ব্রাইটনেসটা। তো এখানে একটু ফোকাসের প্রবলেম হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন আরও এবার কমিয়ে দেখি কত ভোল্টেজ নিচে পর্যন্ত চলে। সো গাইস দেখুন ব্রাইটনেস কমে যাচ্ছে ডিসপ্লের, 3.1 ভোল্ট, 3.6। সো গাইস এখানে ইনপুটে যাচ্ছে 3.2 ভোল্ট। দেখতে পাচ্ছেন মিটারটির অবস্থা বিরাট, খুবই লাইট দেখাচ্ছে, হালকা দেখাচ্ছে। আরও কমিয়ে দেখুন ব্যাস 2.8 ভোল্ট এসে মিনিমাম আপনারা এখানে 3 ভোল্ট থেকে স্টার্ট করতে পারবেন
টেস্টারটি 3 ভোল্ট থেকে, যেমন এটা লেখা রয়েছে অলরেডি 4 ভোল্ট, ঠিক আছে, কিন্তু এটা আপনারা মিনিমাম 3 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো এটা রাখি সাইডে। এটা তো টেস্ট করলেন কত ভোল্ট থেকে কত ভোল্ট কাজ হচ্ছে। এবার একটি কীভাবে অনেক রকম মাল্টিপুলভাবে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিছু। এখানে রয়েছে একটি 3.7 ভোল্টের ব্যাটারি, চার্জ ফুল চার্জ হলে এটা 4 ভোল্ট হয়। আর যদি এটা থেকে লোড চালায় তাহলে কি এটা লাইট জ্বালানো যাবে? লোড টেস্ট করা যাবে, এটা চেক করা হচ্ছে। দেখুন ব্যাটারির লোড টেস্ট করার জন্য এখানে 5.5 mm জ্যাক ফিমেল সকেটটি আমি কানেক্ট করে দিচ্ছি ডাইরেক্ট ব্যাটারির সাথে, যাতে মডুলটাতে পাওয়ার চালা যেতে পারে, যেহেতু এটা 5.5 mm দেওয়া রয়েছে। তো এখানে ডাইরেক্ট দেখুন এখানে কত ভোল্টেজ রয়েছে ব্যাটারি, দেখুন অন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে গেছে, ভোল্টেজ রয়েছে 3.89 ভোল্ট রয়েছে। যদি এটা থেকে লোড চালিয়ে 4 ভোল্টের একটা এলইডি জ্বালানো হয় তো কী অবস্থা হয় দেখুন। সো এখানে আমি একটি ডাইরেক্ট 4 ভোল্টের এলইডি স্ট্রিপ জ্বালাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ভোল্টের এলইডি স্ট্রিপ, 30 এলইডি রয়েছে। এখানে আউটপুট কানেক্ট করব, এখানে কাজ করবে কিনা, এম্পিয়ার শো হবে কিনা দেখা যাক। আর এখানে দেখছি লোড, দেখুন লাগিয়ে দেবো, লোড এলইডি জ্বলছে, এই দেখুন এলইডি জ্বলছে। এখানে এম্পিয়ার নিচ্ছে, দেখুন 1.1 এম্পিয়ার নিচ্ছে এলইডি জ্বলার জন্য। এবার যদি এটা খুলে দিই দেখুন 0 আর যেটা কানেক্ট করে দিচ্ছি এখানে লোড চলছে 1.45। আর জিনিস দেখুন এখানে এরো চিহ্ন দেখুন ফরওয়ার্ড হচ্ছে, মানে এখানে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, মানে এটা হচ্ছে লোড চলছে বা এলইডি বাগানো চলছে। এবার যদি আমি এক কাজ করি, এটা 4.2 ভোল্টের যেহেতু ব্যাটারি, 4.2 ভোল্টের ব্যাটারি, আমি যদি এটা চার্জে বসিয়ে দেখি তাহলে কী অবস্থা হয়। সো আমি ডাইরেক্ট চার্জার কানেক্ট করে দেখিয়ে দিই কাজ হবে কি না। দেখতে পাচ্ছেন মিটারটি তো অন হয়েছে। এবার আমি সবার জন্য উপযোগ দেখুন, এটা হচ্ছে TP4056 চার্জিং মডুল লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য। দেখুন মডুলটি, এটা দিয়ে চেক করব কত এম্পিয়ারে চার্জ হবে ব্যাটারিটা বা কত এমএএইচ চার্জ হবে। তো এখানে আমি একটা কানেক্ট করে নিচ্ছি মাইক্রো ইউএসবি, যেহেতু এর মধ্যে লাগানো রয়েছে, এটা মাইক্রো ইউএসবি লাগিয়ে নিলাম। দেখুন মডুলটি অন হয়ে গেছে। এবার এটা যে চার্জে বসানো হয় তাহলে দেখুন কি হয়। এখানে কী করবো, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেক্ট করে দিই। এখানে মডুল কানেক্ট করে দিয়েছি, TP4056 চার্জিং মডুল। কত এমএএইচের চার্জ করতে পারে সেটাই হচ্ছে আসল কথা। এখানে দেখা যায় কি না দেখুন, ডিসপ্লেটার উপর দেখুন, ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, ডিসপ্লের উপর ভালো করে লক্ষ্য করুন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে চার্জিং হচ্ছে 328 mAh। দেখুন এখানে ইরো চিহ্নটা দেখুন, রিভার্স, তখন ফরওয়ার্ড হচ্ছে, যখন রিভার্স হচ্ছিল, মানে তখন এখান থেকে আউটপুট যাচ্ছিল, এখন ইনপুট হচ্ছে। দেখুন চার্জ হচ্ছে মানে ইনপুট, চিহ্নটা এরও বুঝতে পারছেন। এটা হচ্ছে চার্জ করার জন্য। দেখুন এখন TP4056 চার্জিং মডুল দিয়ে চার্জ, দেখুন রেড ইন্ডিকেটার জ্বলছে, মানে চার্জ হচ্ছে। এখানে 230 mAh চার্জ হচ্ছে। তো এটা হলো। তো গাইস এই ছিল এই টেস্টারের বিষয়ে টেস্ট ও রিভিউ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ও রিভার্স তীর চিহ্ন দেওয়া আছে, মানে ফরওয়ার্ড ও রিভার্স দুটোই কাজ করবে। আর এরকম সেরকম কোনো কিছু নেই, এখানে 0 থেকে 12 এম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন। সো আমার সেরকম হেভি কিছু নেই যে নেই তো 8-10 এম্পিয়ার চেক করে দেখাতাম, যেহেতু আমার কাছে নেই। তো যাই হোক গাইস, আপনাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।